পাওয়া রুটিওয়ালারা পর্যন্ত লেখা দেয় যে 24 ঘন্টার 3 দিনের 72 ঘন্টার পরে এই পাওয়া রুটি ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। সব জিনিসের গায়ে তো লেখা থাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষটা ওর গায়েও লেখা আছে কিন্তু দেখা যায় না। কে কখন চলে যাব জানি না। স্লোগানে বিশ্বাসী আপনি হইতে পারেন, নরসিংদীর মানুষ স্লোগান দিতে পারে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু বেশি দিন না। গায়ে লেখা আছে সীমা রেখা, আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন প্রযুক্তি দিয়ে আমি প্রতিরোধ করব, প্রযুক্তি দিয়া তো 1400 বছর আগে বলে দিয়েছেন ওলাউফি বুরুজি মুসাইয়্যিদা। যদিও ওলামায়ে কেরাম এটার তর্জমা করেন লোহার বক্সের ভিতরে থাকলো তোমাকে উঠায় নিয়ে নিব, আমি তর্জমা করি এটার যে সারা দুনিয়ার প্রযুক্তিও যদি তুমি প্রতিরোধে ব্যবহার করো তাই পরও তোমাকে উঠায় নিব। তোমার প্রতিরোধ প্রযুক্তি খবরই পাবে না তোমাকে কখন উঠায় নিয়ে নিলাম। তোমার প্রযুক্তি সব চলমান থাকবে, কিন্তু জানবে না আমরা অপারেশন চালাইলাম কখন আর তোমাকে উঠাইলাম কখন। মেশিন পর্যন্ত খবর পাবে না, আমরা ওকে পর্যন্ত সিগন্যাল দিব না। আমরা তো যাবো, উঠায় নিয়ে চলে আসবো। সত্য এটাই। আসেন, কথা কি বুঝাইতে পারতেছি? নিজের জীবনটাকে মূল্যায়ন করি। যদি ওইখানে মূল্য পাইতে চাই, ওটা চিরদিনের। টেকনোলজি বড় উন্নত, তো মঙ্গলের ছবিও আনা যায়, চাঁদের পিঠেও হাঁটা যায়। আমি মানি, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কোনো সে নাই। কিন্তু 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে বিজ্ঞান আজ পর্যন্ত ওই দিকে হাত বাড়ায় নাই। ও জানে উপরে হাত উঠাইলে অসুবিধা হবে না, কিন্তু নিচে হাত বাড়াইলে হাত থাকবে না, এটা জয়লা পুরা ছাই হয়ে বাইরে আসবে। এই জন্য 2.5 হাত নিচে কি হয় এটা নিয়ে বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নাই, পারবেই না, এটা সম্ভবই না। বিদায় চলে যাব। ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। বিবেকটা এই জন্যই দিছিলেন, এত দামি জিনিসটা এখানে পুশ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায়। আল্লাহ আকলকে বানায়া হুকুম দিছিলেন আকবিল, আগে যা। তো আগে চলতে শুরু করছে, বলছে আদবির, পিছে যা। তো পিছে আসতে শুরু করছেন। যা হুকুম দিতে ছিল তা মানতে ছিল। তো আল্লাহ নিজেই বলছেন মা খালাকতু আতিয়াবু মিনকা, তোর চেয়ে উত্তম কিছু আমি বানাই নাই, তোর চেয়ে দামি কিছু আমি বানাই নাই। বিকা উহাসিব, তোর দ্বারাই আমি মানুষের হিসাব নিব। বিকা উআকিব, তোর মাধ্যমে আমি শাস্তি দিব। ও বিকা উজার, তোর মাধ্যমে আমি পুরস্কারের মালা পরাবো। ওই বিবেকটা আল্লাহ এই জন্যই দিছিলেন, বুদ্ধিটা এই জন্যই দিছিলেন, বিদ্যাটা এই জন্যই শিখাইছিলেন। এই জন্য শিখান নাই যে ডাকার পরেও আসে না, কার ব্যাখ্যা করে চলে যায়। ডাকে, 5 বার ডাকে, লাউড স্পিকার দিয়া ডাকে। আগে তো মুখেই আজান হইতো, লাউড স্পিকার ছোটবেলা দেখি নাই। এখন তো লাউড স্পিকার ছাড়া আজানই হয় না। মুখে আজান দিল আঙ্গুল উঠায়, কি হইলো এদের? মুখে কেন আজান দেয়? লাউড স্পিকার কোথায়? লাউড স্পিকারে ডাকে, তারপরও গার ব্যাখ্যা করে চলে যায়। যায় না। কয়জন মসজিদে আসে? এই মসজিদে এখনো আছে, মাগরিবের নামাজ পড়ে নাই, ওয়াজ শুনতে চলে আসছে। আমি হাত উঠাইতে বলবো না। আল্লাহ ডাকছে তারপরও যায় না। অথচ বিবেক দিছিলেন এই জন্য, বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে, সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে?
ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নসিন্দিতে আসে না কেউ? দেখেন না কত বড় হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দেখো? বাইকের উপরে চড়তে দেরি, তোর পাপ আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এইখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইলো সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না, নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোনো মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? হ্যাঁ, কে সাজাইলো? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে তারপরও ঘর ফিরায় চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না?
ডেলি 5 বার আল্লাহ ডাকে আল্লাহ, তারপর কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠায় বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। হ্যাঁ, অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে, তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইব আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? হ্যাঁ, এখন লয়ে এসে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই, আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ধরা দেয়। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। কোন আল্লাহ? শুধু আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর। 99 পদের মালিক আল্লাহ, 99টা পদের মালিক, কোন সীমিত পদ না, অসীম পদের মালিক।
যার পদের না শুরু আছে না শেষ আছে, অসীম পদের মালিক ডাকে। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, আসেন এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই। নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাহলে কবির কথাই সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত বাদশাকেই তো জমিন বেনিশ করে দিল, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিল। কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না, একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না, সত্য এটাই। আসেন এখন সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে ভাবা, এই উম্মতের জন্য সুযোগ আছে চিন্তা করা। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, আর কাউকে দেন নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিছেন, নাইলে দিতেন না। শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। আমি এখনো চিন্তা করতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি। এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে? নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মন মতো? না 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 না। এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে। আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে, আল্লাহ তাকে দেখা বলবে। যুবক এতটুকু দামি হবে, সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে, হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। প্রত্যেক ব্যক্তি দামি হবে। ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন। এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করত, দুই চারটা কাজ করত, আমার জাতি যদি কিছু না করত, দুটা কাজ করত, কেউ যদি নামাজ না ছাড়ত, এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না, কারো জীবনে নামাজের শূন্যতা নাই, নামাজের সাথে আপোষ করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছে চলতো, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছনে চলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো, এতটুক যদি করতো যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর যা করতো আলেমদের পিছে থেকে করতো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো, তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইলো, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে,
আমি যাকে অধিকার দিছি সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো তাইলে আমি সুপারিশ গ্রহণ করব, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, সুপারিশ করব, গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায়া দিল এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না। যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠায়া দিল, বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য, যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে। গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, ধনী ধনের ভিতরে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে থাইকা, হাটওয়ালা হাটে থাইকা, বাজারওয়ালা বাজারে থাইকা, খেতওয়ালা খেতে থাইকা, খামারওয়ালা খামারে থাইকা, দোকানওয়ালা দোকানে থাইকা, মেইলওয়ালা মেলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা, বাড়িওয়ালা বাড়িতে থাইকা, ঘরেওয়ালা ঘরে থাইকা, এমনকি গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, সুস্থ ব্যক্তি সুস্থতার ভিতরে থাইকা। রব্বে কাবার কসম, যে সুস্থতার ভিতরে মূল্যায়ন করলো সুস্থতার, তো আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি, আমিনুল মারিদি তাসবিহ, অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। এপাশ ওপাশ যখন খাটের উপরে করতে থাকে তো দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সওয়াব পাইতে থাকে। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওই আমলগুলার সওয়াব অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে। যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয়, কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে আজকে জন্ম দিল। আর যদি দুনিয়ার থেকে উঠা দেয় তো এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠায়। সত্য এটা। সুস্থতার মূল্যায়ন যে করলো, আসেন শিখি। আমি বলে দিতে তো পারবো না, এক বৈঠকে সব বলা সম্ভব না, কিন্তু শিখি। ওলামা বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়।